আজকে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। প্রথমে পিঠার জন্য আমি পুরটা রেডি করে নিচ্ছি, আর পুর হিসাবে ব্যবহার করব এখানে আলুর পুর দিয়ে পিঠাটা খেতে ভালো লাগবে। যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু নারকেল অথবা গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। এরপরে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিলাম, আর ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। এরপরে বেলে নিলাম, আর বেলে নেওয়ার পরে আমি কিন্তু লেয়ার কেটে নিলাম, ছোট ছোট করে লেয়ার কেটে নিলাম। এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই লেয়ারগুলো কিন্তু একটার পর একটা এভাবে গেঁথে নিতে হবে, আর আমার মনে হয় এই গেঁথে নেওয়া কাজটা কিন্তু সবাই পারবে। এই পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়, বিকেলে চায়ের আড্ডায় একবারে জমে যাবে। আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিলাম, তবে আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। এরপরে প্লাস্টিকের ঢাকনা দিয়ে কিন্তু আমি গোল গোল করে দুইটা পিঠা তৈরি করে নিলাম, একবারে পাতলা করে। এরপরে পিঠার মাঝখানে আমি পুর ব্যবহার করলাম, আর ডিজাইনার যে পিঠাটা আছে উপরে দিয়ে দিলাম। তবে পিঠাটা ভালোভাবে বসার জন্য অবশ্যই কিন্তু ময়দার একটু পেস্ট তৈরি করে এই কাজটা করে নিতে হবে, আর এটা কিন্তু আঠার কাজ করবে। ভাজার সময় কোনোভাবে খোলার চান্সটা থাকবে না। পিঠার সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য সামান্য পরিমাণে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম, আর এগুলো কিন্তু পাতা শেপের মতোই তৈরি করে নিলাম। এখন সামান্য পরিমাণে একটু ময়দার পেস্ট দিয়ে খুব ভালোভাবে কিন্তু বসাতে হবে। আমি কিন্তু আমার মতো করে পিঠাটাকে একটু সাজিয়ে তুললাম, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম। এবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো হালকা আছে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর চালের গুঁড়োর পিঠা বুঝতেই পেরেছেন, একবারে কিন্তু মুসমুসে হয়, খেতে খুব ভালো লাগবে। আপনাদের যদি এই পিঠাটা পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, ছোট থেকে বড় সবার পছন্দ হবে।